আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল হোসেন। আমার আইডি নাম্বার 22156367। তো আজকে আমি লেকচার 7-এর ইনস্ট্রাকশন পাইপলাইন নিয়ে আলোচনা করব। একটা ইনস্ট্রাকশন যখন প্রসেসরের কাছে পৌঁছায় তখন সে দুইটা মেইন ধাপে কাজ করে। একটা হচ্ছে ফেচ আর একটা হচ্ছে এক্সিকিউট। তো ফেচে আবার দুইটা ধাপে কাজ করে। একটা আর কি ডিকোড করে আর তারপরে ডেটাটাকে স্টোর করে। আর এক্সিকিউট হচ্ছে অপারেশন করে, অপারেশনের প্রয়োজনে ডাটাকে প্রসেস করে এবং ফাইনালি সেটা কি করে আউটপুটে নিয়ে আসে। তো এই পাইপলাইনের 6টা স্টেজ রয়েছে। একটা হচ্ছে ফেজ ইনস্ট্রাকশন, ডিকোড ইনস্ট্রাকশন, ক্যালকুলেট অপারেন্ডস, ফেচ অপারেন্ডস, এক্সিকিউট ইনস্ট্রাকশন অ্যান্ড রাইট অপারেন্ডস। তো তারপরে আছে যে পাইপলাইনের যে দুইটা স্টেজ আছে, একটা হচ্ছে ফেজ আর একটা হচ্ছে এক্সিকিউট। তো সিম্পলি ভিউতে আমরা যেটা দেখি, নর্মালি যদি চিন্তা করি যে একটা ইনস্ট্রাকশন আসবে প্রসেসরে, তারপরে সেটা হচ্ছে ফেচ হবে, ফেচ হওয়ার পরে সেটা এক্সিকিউট হবে, এক্সিকিউট করার পরে একবারে রেজাল্ট হয়ে যাবে। এটা হচ্ছে সিম্পলি ভিউতে আমরা দেখতে পারি। কিন্তু এটা যদি আমি এক্সপেন্ডেড ভিউতে দেখি, তারপরে দেখা যায় যে উম, প্রথমে যে ইনস্ট্রাকশনটা আসে সেটা আসার পরে ফেচ হয়, ফেচ হওয়ার পরে কিছু ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে রেজাল্ট হয়ে যায়। আবার কিছু ইনস্ট্রাকশন দেখা যায় যে এখানে এসে ওয়েট করতেছে। আবার কিছু ইনস্ট্রাকশন এখান থেকে ফেচ হয়ে এক্সিকিউটে যায়, এক্সিকিউটে যাওয়ার পরে আবার কি করে নিউ অ্যাড্রেসে ফিরে আসে। তো তারপরে আবার আরো কিছু দেখা যায় যে এক্সিকিউটে কোনো কোনো সময় ইনস্ট্রাকশন গুলো ওয়েট করে, যার ফলে এই ডাটাগুলো রেজাল্টে যায় না। আর যেগুলো এই যে ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট হয়ে যায় সেগুলো হচ্ছে রেজাল্ট হয়ে বের হয়ে যায়। এটা আর কি আমার পাইপলাইনে এক্সপ্যান্ডেড ভিউ। তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম অফ ইনস্ট্রাকশন পাইপলাইন অপারেশন। তো আমরা যখন ইনস্ট্রাকশন পাইপলাইনকে ডায়াগ্রামে দেখব তখন আমরা নিচের এটার মতো দেখতে পারবো। তো কলামগুলোকে আমরা টাইম হিসাবে ধরে নিছি, এবং প্রসেসর যেহেতু সেকেন্ডে ইনস্ট্রাকশন করে না তাই ন্যানো সেকেন্ড অথবা আমরা মাইক্রো সেকেন্ডে এটাকে আমরা ধরে নিছি। আর এখানে হচ্ছে ইনস্ট্রাকশন গুলোকে আমরা রো ওয়াইসে নিয়ে আসছি, এবং ফার্স্টে যে ইনস্ট্রাকশনটা আছে সেটা কি করছে, এফআই থেকে ডিআই তে গেছে, ডিআই থেকে সিও তে, সিও থেকে এফও, এফও থেকে এফ ইআই, তারপরে ডাব্লিউ তে। এখানে 6টা স্টেজ সে পার করার পরে সে কি করছে, ডেটাটা আউটপুট দিছে। তো পরবর্তীগুলো এভাবে হওয়ার কথা, কিন্তু কিছু কিছু সময় এগুলো হয় না। তো যখন হয় না তখন আমরা এই নিচের এটা দেখব যে ইফেক্ট অফ কন্ডিশনাল ব্রাঞ্চ ও ইনস্ট্রাকশন পাইপলাইন অপারেশন। আমি আগেই বলছি যে কিছু কিছু ডেটা পাস হয় না। তো যখন আর কি এটা হয় না তখন আমরা এটাকে হ্যাজার্ড বলি। যেমন এখানে ইনস্ট্রাকশন 1 কমপ্লিট হচ্ছে সেই মুহূর্তে ইনস্ট্রাকশন সরি এখানে ইনস্ট্রাকশন 1 থেকে 3 পর্যন্ত আমরা নর্মালি কি করছি, ডেটাটা পাস করতে পারছি। আর এখানে 4 নম্বরে আমরা এসে দেখতে পারতেছি যে এখান থেকে ইনস্ট্রাকশনে কিছু হ্যাজার্ড সৃষ্টি হয়েছে। এখানে এই হ্যাজার্ড গুলো সৃষ্টি হওয়ার কারণে এই ডেটাগুলো আমার পাস হচ্ছে না। এখানে 4 থেকে 7 আমরা কোনো ডেটা আমরা পাস করতে পারিনি। তো এই যে পাস করতে পারলাম না, এটাকে আমরা ব্রাঞ্চ পেনাল্টিও বলতে পারি, হ্যাজার্ডও বলতে পারি, অথবা আমরা এটা কলিউশন বলতে পারি। তো তারপর আমরা যাবো ওই 6 স্টেজ ইনস্ট্রাকশন পাইপলাইনের ডায়াগ্রামে। ডায়াগ্রামটা কি হচ্ছে, প্রথমে আমার এখান থেকে ফেস ইনস্ট্রাকশন হচ্ছে, ফেস ইনস্ট্রাকশন থেকে আমার ডিকোড ইনস্ট্রাকশন এই স্টেজে যাচ্ছে, ডিকোড ইনস্ট্রাকশন থেকে আমার ক্যালকুলেট অপারেন্ডে যাচ্ছে। তারপরে কি হচ্ছে আমার আনকন্ডিশনাল, যদি কোনো ব্রাঞ্চ, হ্যাজার্ড বা কলিউশন থাকে সেক্ষেত্রে আমার কি হচ্ছে, এখানে সে পিসিটাকে আবার আপডেট করছে, আপডেট করার পর আমার যে পাইপটা আছে এই পাইপটা কি হচ্ছে, এমটি হয়ে যাচ্ছে। এমটি হওয়ার পরে আবার কি হচ্ছে, ইনস্ট্রাকশনটা পুনরায় আবার প্রথম থেকে শুরু হচ্ছে এই প্রসেসে। আর যদি আমার এখানে কোনো ব্রাঞ্চ বা হ্যাজার্ড বা কলিউশন না থাকে সেক্ষেত্রে কি হচ্ছে, আমার তারপরে ফেস অপারেন্সে যাচ্ছে, তারপরে সেখান থেকে আমার কি হচ্ছে, এক্সিকিউট ইনস্ট্রাকশন হচ্ছে, তারপরে রাইট অপারেন্ডে যাচ্ছে। আর এই রাইট অপারেন্ডে যাওয়া মানে আমি বলতে পারি এটা হচ্ছে একটা আউটপুট।
ঠিক আছে, ওই রাইট অপারেন্ডসকে আমরা আউটপুট বলতে পারি। আর তারপরে কি হচ্ছে, যদি এখানে যদি আউটপুট হওয়ার পরে যদি কোনো ব্রাঞ্চ না থাকে, তাহলে আবার সে প্রথম থেকে ইনস্ট্রাকশন নেবে, সেই ইনস্ট্রাকশনগুলো আবার সেম প্রসেসে, সেম এই প্রসেসটা আবার সে আউটপুট দিবে। আর যদি আমার কোনো ব্রাঞ্চ বা কলিশন থাকে, সেক্ষেত্রে আবার কি করবে, এখান থেকে আমার পিসিটা আবার আপডেট করবে, আপডেট করার পর আবার পাইপটাকে এমটি করবে, তারপরে আবার গিয়ে এই প্রসেসটা আবার কন্টিনিউ করবে। তো নেক্সট আমি যাব হচ্ছে অল্টারনেটিভ পাইপলাইন ডেপিকশনে। তো এখানে আমি 6টা ধাপ, যে 6টা স্টেজ রয়েছে, এই 6টাকে আমি এখানে কলামে রাখছি। তো এখানে আর কি কোনো টাইম ফিক্স নাই, টাইমটা আর কি ফিক্স নেই, টাইম লিমিট থাকবে না। কেননা আমি যদি একটা, দেখা যায় যে ডক ফাইলে যদি কাজ করি, এখন আমি জানি না যে ডক ফাইলটা আসলে আমি কতক্ষণ কাজ করবো, যতক্ষণ কাজ থাকবে ততক্ষণ আমি করব। দেখা যাচ্ছে যে আমার উম, খুব অল্প ডেটা আছে, তো তখন আমার কাজ কম হবে, বা যখন বেশি ডেটা থাকবে ওগুলা দিয়ে আমার কাজ করতে গেলে আরো বেশি টাইম লাগবে। তো এটা আর কি কোনো ঠিক নেই, যখন আর কি টাইম লিমিট থাকবে না, কেননা আমি যদি একটা ডক ফাইল লিখি তখন সারাদিনে কি ইনস্ট্রাকশন আসতে থাকবে। ঠিক আছে, আর এখানে এই এতে এই সিম্পলিফাইড পাইপ ডায়াগ্রাম, যেটা আমরা দেখছি সেটা হচ্ছে সিম্পলিফাইড পাইপ ডায়াগ্রাম। তো এখানে আর কি কোনো হেজার্ড বা কোনো কলিউশন হয়নি। ঠিক আছে, আর যদি বলা হয় যে হ্যাজার্ড হবে, তখন পাইপলাইন ডায়াগ্রামটা কেমন হবে, সেটা আমরা এই যে বিতে দেখতে পারতেছি। বিতে আমরা কি দেখতেছি, এখানে এই যে 8 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত আমার কি হচ্ছে, এটুকু আমার একটা কলিউশন বা হ্যাজার্ড হচ্ছে, যার ফলে কি হবে, 8 থেকে 12তে আমার কোনো ডেটা পাস করতে পারবো না। তারপর নর্মালি 13, 14 এগুলো আমি তারপরে ডেটা পাস করতে পারবো। তো এখানে যে আমি 8 থেকে 12তে কোনো ডেটা পাস করতে পারতেছি না, এটাকে আমরা কলিউশন বা হ্যাজার্ড বলছি, পূর্বে আলোচনা করছি। এইটুকু। থ্যাংক ইউ।